ইন্তেকাল করলেন বাবা, দুনিয়াতে চলে গেলেন বাবা, বকবক জমিনে ওনার কবর দেওয়া হয়েছে বাবা, মাটিতে সমান হয়েছে বাবা। প্রত্যেক কবরে মনকে নকিরাটা সওয়াল করতে বাবা, মনকে নকির চলে এসেছে সওয়াল করবে বাবা। হঠাৎ উঠছে সেই সওয়াল করেছেন মান রব্বুকা ওয়া মান নবীকা দিনুকা, সওয়াল যখন করেছেন ও ভাইরা বাড়িতে হাতে বলা যাওয়ার পরে বীররা হুজুর কেবলা হাত খানা ধরে বলছে তোমরা কারা, তোমরা কারা আমার কাছে সওয়াল করছো, তোমরা কারা, আমার চেনো, এই আমার চেনো, আমি বিশ্ব নবীর উম্মত না, তোমরা যে আমার কবরে সওয়াল করছো আমার চেনো, আমি বিশ্ব নবীর উম্মত না। ফেরেশতারা অবাক, বড় বিশ্ব হুজুর বলছে ও ফেরেশতারা আমাদের দাম কত জানো, আমাদের মূল্য কত জানো? জি আজকে তোমরা না আদমের পায়ে সিজদা করেছিলে, তোমরা না আদমের পায়ে সিজদা করেছিলে, আমি সে আদমের বংশধর, তো তোমরা যখন আমার কবরে এসেছো সালাম ভুলে গেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখে ফেরেশতারা সওয়াল করছে আর হযরত বড় পীর উনি ফেরেশতাদের সওয়াল করছে। তাহলে কত বড় আল্লাহর মাহবুব তিনি ছিলেন বাবা। ফেরেশতারা চুপ করে বসে আছে, কত সহজ না, কত সহজ না বাবা। এই আমার গাড়িটা রাস্তায় চলে বাবা, মাঝে মাঝে পুলিশ ধরে কাগজ দেয়, আমার এই গাড়িটা রাস্তায় চলে মাঝে মাঝে পুলিশ কাগজ দেয়, আর ওই গাড়ির মধ্যে একটা লাল বাতি জ্বালানো আছে, এই ওই গাড়ির মধ্যে একটা লাল বাতি জ্বালানো আছে, ঠিক বিচার করে পুলিশকে হাতে বলে ওই লাল বাতির গাড়িতে কাগজ আছে, কথা বলে কেন? কোন মন্ত্রী আর নইলে কোন হাই র্যাঙ্কের অফিসার খালি তুমি লাল বাতি জ্বলতেছে আর আমার তো লাল বাতি নেই, আমার বলতে সাইড কাগজ দেখা। জি আল্লাহু আকবার। জি তাহলে একই গাড়ি নাম্বার এই পশ্চিম বাংলা, জি আজকে ও গাড়ি হচ্ছে না ছেড়ে দিচ্ছে আর আমার গাড়ি ধরে কাগজ চাচ্ছে, তাহলে আমার কত দুর্বল গাড়ি আর ওটা কত সবল গাড়ি। জি তাই আজকের আমি আপনি কবরে যাব, মনকে নবীর হাত ধরে বলবো তো তোরা কারা, কি বলার ক্ষমতা আছে? সারা জীবন হাল ঠেলে ঠেলে ওর করতে, জি আল্লাহু আকবার। সারা জীবন মানুষের অন্যায় ভাবে মেরেছো, বাজে কথা বলেছো, হ্যাঁ রক্তের বলে, আর ফেরেশতাকে হাত ধরে বলবে তোমরা কারা? জি সে করেছে আমার বড় পীর আব্দুল কাদের বগদাদি, জেনার মায়ের শাড়িটা আপনার বেলে দেওয়া ছিল বাড়ির ভিতরে, ওনার আব্বাজান শাড়িটা পুড়িয়ে ফেলেছে, কেন? ওই মলদার বেগানা মানুষ একটু দেখে রেখেছে। মুসলমান যদি কবরে ধরে জল দিতে পারবা, কবরে যদি ধরে উত্তর দিতে পারবা, আমাদের বউদের শাড়ি কেউ কেউ মলদার দেখে ফেলেছে, আমাদের মুসলমানের শাড়ি কেউ আল্লাহু আকবার। টিকারে উঠে অটো উঠে ড্রাইভারের পাঠাচ্ছি পেছনে বস, আল্লাহ আল্লাহ একবার ড্রাইভারের পাশে বসেছে সব বলেছে, ড্রাইভার চালাচ্ছেন কতবার ভাই ভাই করছে, ভাই 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 কোন বাবা কিনে ভাই তো আল্লাহ জানে, আমার কাছে বুঝতে পারিনি। জি আল্লাহু আকবার। সেই বউ বাড়ি এসে ভাত বেঁধে তোমার দিচ্ছে, একটা কম করে খাচ্ছর মসজিদ করতে হবে, আল্লাহ আল্লাহ বলতে হাত হাত লাবা, কোথায় হাত তুলতি সারা। জি আজকের আমাদের ইমান আমার সব চলে যাচ্ছে কেন বাবা? আমাদের কথা মূল্য নেই কেন? আচ্ছা আমাদের কথা দাম নেই কেন? একটা চিন্তা
করতেছে কাগজ ঠিক করতে, এসারে হবে কাগজ ঠিক করতে, সাদা পাগল হয়ে যাচ্ছে। 52 সালের দলিল দেখতে আসে তো না, আমি বাঁশ জি 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 আল্লাহ উন্নে কি বাঁশ আল্লাহ আবার বলতে চাই তো আমার সাথে 2002 সালে নাম আছে তো শুধু খুঁজতেছে আর ওই মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন বলতে আয় একটু আল্লাহর নামাজ পড়, আয় একটু নামাজ পড়, ওদিকে খেয়াল নেই চাচা কাগজে পড়ে গেছে। আমি মাস আমার নাম নেই, আমার নাম নেই জি আল্লাহু আকবার। আমরা আছি কোথায় আজকে মুসলমান? কি জবাব দেবেন কবরে, কি উত্তর দেবেন কবরে? এজন্য বলছি একটু ফিরে আসুন, একটু ফিরে আসুন। আপনাদের মনে নেই আমার ফুরফুরার পীর, আমার ফুরফুরার পীর ওয়াজ আমি করে দিয়েছি আর করি নি সব। আমার ফুরফুরার পীর কোন গায়ে জলসায় যাচ্ছে, গোবরডাঙ্গা, গোবরডাঙ্গা নাম শুনেছেন? আমার দাদা পীর একটা ঝোলা ছিল আর কত্তালি তোলা যাওয়া চেনা যেত নি মুজাদ্দিদুজ জামান জোরে বলে চিল্লে বলে। আর আমাদের ও বাবা তাই হাতে আবার সে অ্যাঙ্গেল করেছে, চশমা কপালের উপরে তুলেছে, বলতে বলছে একটা লেখ দিতে, বলতে আমার শরীর ভালো, আমার কাছে বলতে শরীর ভালো তো টাই কেটা বলে আবার জামা আবার প্যান্টের মধ্যে দিয়েছে ইন না কি বলে সেই তাই করেছে। এদিকে লেখা বলা কলম রেখেছি কিন্তু বাবা 485 টাকার কলম এখন লেখ, বলতে আমার শরীর ভালো। দেখেছেন জি জি আমার ফুরফুরা শেখ হুজুর কেবলা ট্রেনে উঠে পড়ে বাবা আপনাদের শোনা আছে গোবরডাঙ্গার সেজে বাবুর কামরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর গোবরডাঙ্গার সেজে বাবু তখন ডবডবা ওনার বাড়ি দেখেছেন গোবরডাঙ্গা, বিশাল ব্যাপার। এইবারে মুসলমান ফকির কত্তালি দেওয়া জামা, ঝোলা কাঁধে, হাতে লাঠি, গোবরডাঙ্গার সেজে বাবু বলছে ফকির আমার ফকির আমার প্রকৃতি কেন আমার দাদা হুজুর পীরকে বলছে বাবা আমি উঠে পড়েছি বুঝতে পারিনি তোমার বাবা গেলে কামরা, আমি চাঁদ পাড়া লেগে যাবা নি, বলছে না ওনার কাছে পিস্তল সঙ্গে সঙ্গে ধরেছে বলতে এমনি লাভাবো না, লাশ করে লাভাবো। আমার ফুরফুরার পীর বলল বাবা গোবরডাঙ্গার বাবু যদি তুমি আমার বুকে গুলি দাও আমি জামার বোতামটা খুলে দেই, আমি জামার বোতামটা খুলে দে, জামার ভেতরে দিলে আমার লাগবে না, খুলে দে। এইবারে জামার বোতাম খুলে দাঁড়িয়ে আছে, কটা গুলি আছে আমার বুকে দে, জোরে জোরে একটু আসতে বলে। এইবারে আল্লাহর কি শান বাবা, পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, সেই টেকার হাত হাত পাচ্ছে হাত যায়। আমার দাদা পীর বলছে বাবা দিয়ে বুকি দিয়ে কটা গুলি আছে দিয়ে, বলছে হুজুর হচ্ছে কেন বাবা গুলি নেই, বলছে লোড লোড, বলছে দে, বলছে হচ্ছে জি। আমার দাদা হুজুর পীরকে বলছে বাবা তোর গুলি আমার বুকি আসবে না, এটা আবু বকরের, জোরে আর একটু চিল্লে বলে এই তোর গুলি আমার বুকে আসবে না, আমি মুজাদ্দিদুজ জামান তারি। এইবারে আমার দাদা হুজুর পীরকে চাঁদ পাড়ায় নিবে, বলছে বাবা সেজে বাবু আমি তার লেগে অন্য বগিতে যাই, বলছে হুজুর দোয়া দেন আমার হাত লাগতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাত লাগতেছে হুজুর আমার হাত কিরকম হচ্ছে, হাত লাগতেছে জি। আর আমাদের যদি বলেছে লোবো দুদিন পরে বুঝলে দেখো ওই বেড়া সবার ঝোপে চুপ করে শুয়ে রয়েছে, বলতে কি করেছে, বলছে তোমার আমার মারতেছে আর দাদা পীরের মারে না কেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা বাবা গোবরডাঙ্গার বাবুর হাতে হাত দিয়ে এইবার দোয়া করলেন আল্লাহ হাতটা সচল করে দাও, হাতটা ঠিক করে দাও।
দাও। ও ভাইরা রে, আল্লাহর নবী আমার বুজুর্গ আমার দাদা হুজুর পীর গেল, আল্লাহ কি করেছিল বা বলার সঙ্গে সঙ্গে হাতটা আবার ঠিক হয়ে গেল। একবার যদি চিল্লে চিল্লে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর। গোবরডাঙ্গার শেষে বাবু দাদা পীরের পা দুখানা জড়িয়ে ধরলেন। মুজাদ্দিদের জামাত, আমি মনে মনে করেছিলাম তাই তাই ফকির, আজ আমি বুকে গুলি দিয়ে ঝাঁঝরা করবো গো। কিন্তু আপনি এমন মানুষ, আপনার বুকে গুলি যায় না, আজকে বুঝতে পেরেছি আপনি হলে সত্যিকারের মুসলমান। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। সে মুসলমান গো, মনকে নবীর হাতটা ধরে আমার বড় বিশ্বাস বলছে, সালাম দিলি না কেন? সালাম দিলি না কেন? একটা ফেরেশতা বলছে, হুজুর ক্ষমা করে দেন, আমরা চলে যাচ্ছি, আজ সওয়াল করব। এই আজ সওয়াল করব। আমার বড় সাহেব বলেছিল, শোনো আমি তোমাদের ছাড়তে পারি একটা শর্তে, আমার নবীর উম্মতের গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেয়। জোরে বলে এমনি সবার আপনারা করছেন, সারা পৃথিবী জুড়ে আমার বড় পীরের সব এমনি হচ্ছে বাবা। অনেক আমার পীর মানে না, অনেক আমার পীর মানে না, বলে পীর আমার কি কুতোয় করলি মানে বাবা। এমনি মসজিদের ইমাম সাহেব নেয় না বাবা, আবার বাপ মরে গেছে তখন লেছে, হুজুরের জানাজা পড়, হুজুরের জানাজা পড়, তুই পড়ে যা, তুই পড়, হুজুর হুজুর আমি কি জানি। আবার ইমাম সাহেব মার দিচ্ছে, আমরা বুঝতে পারিনি বাবা। জি তাহলে সময় লোবা, অসময় লোবা না। জি এজন্য বলছি বাবা, খুব সব ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমি আপনাদের কাছে বেশি আলোচনা দেব না, টুকটুক করে একটু আপনাদের বুঝিয়ে দেই। ভাইরা বাবাজিরা একটু মনে করে স্মরণ করবেন, আজকে আমরা মুসলমান বলে দাবি করি বাবা, মুসলমান হয়ে যান। আজ প্রকৃত মুসলমান হতে পারেন বা আপনার নাম, আপনার ইজ্জত, আপনার সম্মান আমার আল্লাহ কিন্তু নিজে দিয়ে দেয়। ও ভাইরা রে, আমার বিশ্ব নবী রহমতের নবী যিনি মদিনায় শুয়ে আছেন বাবা, আই লক্ষ লক্ষ হাজিরা আমার নবী পাকের দরবারে সালাম দেয়, আমার নবী পাক সালামের জবাব দেয়। আমার নবী পাক এখনো জিন্দা বাবা, আমার নবী পাকের হায়াতে জিন্দা বাবা। আজকে চোখ দুটো বন্ধ করে তিনি কবরে চলে গেছে, আজকে লক্ষ লক্ষ হাজিরা আমার নবীকে সালাম দেয়। ও ভাইরা, আজ আমরা কোন নবীর উম্মত একবার ভাবলাম না, একবার চিন্তা করলাম না, আল্লাহ আমাদের কত দরজা দিয়েছে, কত ইজ্জত দিয়েছে, কত সম্মান দিয়েছে জানেন না? আমরা সেই নবীর উম্মত বাবা। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আগে আমাদের জান্নাতের টিকিট দেবে, তারপর অন্য নবীর উম্মতরা জান্নাতের টিকিট পাবে। সবাই জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। আগে আমরাই জান্নাতের টিকিট পাবো। হ্যাঁ, আগে আমরা জান্নাতের টিকিট পাবো, তারপর অন্য নবীর উম্মতেরা জান্নাতের টিকিট পাবে। একটু ভাবলেন? ও ভাইরা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কাজী কোনটা বিচার করবেন, আমাদের দামটা আপনি জানেন না। ওই দিন সব নবীরা জান্নাতের টিকিট হাতে পেয়ে যাবে। সব নবীরা জান্নাতে যাবার জন্য পাগল বেনে যাবে। সব নবীরা জান্নাতের দরজার কাছে যাবে। দরওয়ান 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 দরওয়ান, একবার দরজাখানা খোলেন, আমরা নবীরা জান্নাতে যাব। আদম নবী বলে আমার নাম আদম নবী, লূত নবী বলে আমার নাম লূত নবী। সব নবীরা পরিচয় দেবে, জান্নাতের টিকিট দেখাবে বাবা। না না না, এই জান্নাতের দরজা দরওয়ান কিন্তু দরজা খুলবে না। নবীরা ডেকে বলে দরওয়ান কেন তুমি খুলবে না? দরওয়ান বলবে, ও নবীরা যতই টিকিট দেখাও না কেন এই দরজা খুলতে পারবো না, একজন অনুমতি দিলে দরজা খুলবো, তিনি হলো বিশ্ব নবী। তিনি অনুমতি দিলে আমরা দরজা খুলবো, এর আগে খুলবো। সব নবীরা আল্লাহর দরবারে চলে যাবেন।
আজকে জান্নাতের টিকিট আমাদের দিয়েছেন, আমরা জান্নাতে যাব, কিন্তু দরওয়ান তো দরজা খোলে না। আব্বার বিশ্বনবী যখন অনুমতি না দিলে দরজাখানা খুলবে না। আমার নবী আর সাজবেন, বাম পাল্লার কাছে বসে বসে কাঁদবেন। আমার নবী পাককে ডেকে বলবেন, ও আমার হাবিব, আজকে নবীরা জান্নাতে যাবে, ওদের অনুমতি তুমি দাও, আজকের অনুমতি তুমি দাও। আমার আপনার নবী তখন কি করবেন? আর সাজবেন, পাখানা ধরে বলবেন, হে আল্লাহ রে, আমি নবীদের যাওয়ার অনুমতি দেব, কিন্তু তার আগে আমার দাবি আপনার কাছে। আমি নবীর ৬৩ বছর বেঁচে ছিলাম, আমি ভালো খেতে পারিনি, পাথর মেরে জীবন কাটিয়েছি, আমি কত কষ্ট করেছি। আজকে এই মানুষ আমার পাথর কাকর মেরেছে, সব সহ্য করে আপনার কাছে চলে এসেছে। হে আল্লাহ, দুনিয়ার জমিনে আমি বাড়ি গাড়ি কিছু চাইনি গো, একটা দাবি কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতানি আগে জান্নাতের টিকিট দিন, আগে বেহেশতের টিকিট দিন, তারপর আমি অনুমতি দেব। ও ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলে, ও আমার হাবিব গো, আপনার উম্মতের বেঁচে বেঁচে আপনি জান্নাতে নিয়ে যান, আমি অনুমতি দিলাম। আমার আপনার নবী কি করবে? এইবারে উম্মতের বাঁচবেন, এইবারে বেঁচে, এইবারে জান্নাতে নিয়ে যাবে। বাবা, ও ভাইরা, মুসলমান কি বলবো? ওই জান্নাতের দরওয়ান বলবে, নবী গো, এত ছোট পাপী আজকের পাপ করে করে জীবনে বিপন্ন করেছে, ওকে আপনি জান্নাতে কেমন করে দেবেন? আল্লাহ পাক দেখে বলবেন, আরে দরওয়ান, খবরদার আমার নবীর কোনো কথা বলবে না, আমার নবী যা কিছু তাকে জান্নাতে দেবে, আমি আল্লাহ আমার নবীর পারমিশন দিয়েছি। কত বড় নবী, যে নবীর পাওয়ার কত হবে, যে নবীর ইজ্জত আল্লাহ কত দিয়েছে, আজকে সেই নবীর উম্মত আমরা আজকে চুকলুমি করে বেড়াচ্ছি, আজকে মিথ্যে কথা বলে বেড়াচ্ছি, আজকে নিজের জীবনটা বিপন্ন করে বেড়াচ্ছি, আজকে আমরা সারখার হয়ে যাচ্ছি। আজকে আমি আপনাদের বারবার করে অনেক বিনয় করে বলছি, বাবা, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, বাবা, নিজের পুঁজির নিজের নিজে কেউ কারোর ভরসা করে যাবে না বাবা, কেউ কারোর আশা নিয়ে কেন কবরে ঢুকবেন না বাবা। আমি হাতে ধরে বলছি, একটু নিজের পুঁজি সংগ্রহ করুন। এ দুনিয়াটা কিছুই না বাবা। আপনাদের কাউকে পাড়ায় কত মোড়ল মাতব্বর যাদের আজকের ইশারায় এই গ্রাম চলতো, পাড়া চলতো, আজ তারা কই? সব চলে গেছে বাবা, সব বিদায় নিয়েছে। আজকে তারা তো নেই। আজকের আমি তুমি কতদিন থাকবো বলো? এই জন্য বলছি বাবা, প্রথম উঠে বলেছিলাম না, মরণের কোনো গ্যারান্টি নেই, মরণের কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। এই জন্য বলছি, একটু ফিরে আসুন, একটু চলে আসুন, আল্লাহ রাসূলকে ভালোবেসে নিজের জীবন একটু পরিবর্তন করুন। অন্য কিছু আজকে যদি আমরা প্রকৃত মুসলমান হই, আল্লাহ আমাদের দাম দেবেন। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? আল্লাহকে চিনুন, নবীর প্রেমে ডুব দেন, সবই পাবেন। অন্য কিছু একটুখানি চলে আসুন। ভাইরা বাবাজিরা, আমি আপনাদের একটা তথ্য দিয়ে যাচ্ছি, খেয়াল করবেন, মনে করবেন। আমার রাসূল পাক ছিলেন গরীব। কত গরীব আমি ভাষায় বলতে পারবো না। আমি নিজে আমার নবীজির ঘরখানা জিয়ারত করেছি, দেখেছি বাবা। আল্লাহর কাবার পাশে নবীজির ঘর। আল্লাহর হাজিরা গেছেন, চোখে দেখেছেন বাবা, তারা চোখের পানি দরদর করে ফেলেছেন বাবা। আল্লাহর কাবা থেকে যত কেঁদেছেন, আমার নবীজির ঘরখানা থেকে তত কেঁদেছেন। যদি ওই হুজুর কেন ঘর থেকে কাঁদবে কেন? আজকের হাজিরা কাঁদছে এই জন্য বাবা। মা আমেনা আমার নবী পাককে নিজে ঘরে লালন পালন করেছিলেন, যে ঘরে চুমু দিয়েছিলেন, যে ঘরে করে নিয়েছিলেন, ওই ঘরটা এখনো পর্যন্ত আছে বাবা। আপনারা জানেন না, আল্লাহ
সরকার কি করেছে চতুর্দিকে কেটে একতলা তৈরি করে দিয়েছে বাবা আল্লাহর হাজিরা চোখে দেখে এটা আমার নবীজির ঘর ও ভাইরা রে আমার নবী যদি চাইতো আল্লাহ আমার আসমান পর্যন্ত বাড়ি করে দিন আমার অনেক টাকা দিয়ে দিন অনেক সম্পদ দিয়ে দিন ও ভাই আমার আল্লাহ দিতে রাজি হয়েছিল কিন্তু নবী চাইলেন না আমার নবী একটাই জিনিস চাইলেন আল্লাহ আমার উম্মতের নাজাত দিয়ে দিন হে আল্লাহ আমার উম্মতেরা গরীব আমার উম্মতেরা গুনাহগার আর দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হবে হয়তো তোমার নাম ঠিক মতো নিতে পারবে না হে আল্লাহ তাদের উপর তুমি বেজার হয়ে রাগ করো না আল্লাহ তাদের তুমি নাজাত দিয়ে দিও আমি নবী তাদের নিয়ে যেন জান্নাতে যেতে পারি তাহলে কত বড় দরদের নবী তিনি ছিলেন কত বড় মায়ের নবী তিনি ছিলেন আজকে আমরা কি করছি ও ভাইরা রে এগেল আমার নবীর কথা বিশ্ব নবীর মেয়ে মা ফাতেমা জন্মেছেন গরীব 3 দিন কেটে গেল হাড়িটা চলে ওঠে না কি গরীব কি গরীব কি গরীব কি গরীব আহার 3 দিন কেটে গেল হাড়িটা চলে ওঠাতে পারেন না ঝরঝর করে কাঁদছে হাসান হোসেন ও মামা আমাদের ক্ষুধার জ্বালাটা মিটিয়ে দিন আর সহ্য করা যায় না আর আমরা খেতে পারছি না আমাদের পেটে কোনো দানা পানি নেই এই বলতে না বলতে আল্লাহর কি শান বাবা মদিনার একজন মানুষ আল্লাহর কি শান বাবা হযরতে আলী কারমানের রাস্তাতে যখন যাচ্ছে বাবা আলীর হাতে একটা রুটি দিয়ে দিয়েছে বাবা ওই রুটিটা নিয়ে হযরত আলী বাড়ি চলে গেলেন ফাতেমাকে ডাকলেন ফাতেমা আমি রাস্তা আসার পথে একটা রুটি পেয়েছি রুটি দিয়েছে এই লাও রুটিটা লাও ও ভাইরা রে হাসান বসেছে বামুরাত হাসান বসেছে জানুরাতে হোসেন বসেছে বামুরাতে নবীর মেয়ে রুটিটা নিয়ে বাবা পার পাশে করে নিয়ে এইবার বসে গেছে হাসান হোসেন খাবে নবীর মেয়ে খাবে আর জামাই খাবে বাবা ও ভাই হঠাৎ একজন গরীব দুঃখী বাইরে ডাক দিল ও নবী নন্দিনী আরে নবীর আওলাদ আমি 5 দিন খাবো না ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না তাই তোমার কাছে ক্ষুধার জ্বালা নিবারণ করব আল্লাহ নবীর মেয়ে নবীর আওলাদ ছিল মনটা নরম এক দেরি করলেন না এবং ঠিকানা তুলে ওই ফকিরকে দান করে দাও 3 দিন হাড়িটা আজকে চলে ওঠে না দুটো বাচ্চা কেঁদে জীবনটা শেষ করছে একটা রুটি হযরত আলী এনেছে সেই রুটিটা বসেছে খাবে হঠাৎ ভিক্ষুক এসেছে রুটিটা দান করে দিয়েছে আমরা খাবো উনি ভিড় কত কষ্ট ও ভাইরা রে ফাতেমার বক্তির দিগার হাসান হোসেন দেরি করলেন না মার গলতে লেবে গুটি পা মদিনার মসজিদে যা ও নানা বাড়ি আসেন নানা আমার দয়াময় রহমতের নবী বিশ্ব নবী উনি মদিনার মসজিদে বসে আছেন দুই বাচ্চা ছুটে আল্লাহ নবীর কোলে বসে গেলেন নবীকে দিকে ডেকে বলেন আমার আই নানা জি রে আজকে 3 দিন ভুকা আজকে 3 দিন আমাদের হাড়িটা চলে ওঠে না নানা আমার আব্বা একটা রুটি এনেছিল সেই রুটি আমরা খাবো ক্ষুধা লাগলে নিবারণ করব আমার আম্মা জান ওই রুটিটাকে দান করে দিয়েছে আমার মায়ের বিচার তোমাকে করতে হবে আজকে আমরা 3 দিন ভুকা রুটিটা খাবো আজকে আমার মা রুটিটা দান করে দিল রুটিটা দিয়ে দিয়েছে বিচার করতে হবে আল্লাহ
রুটি পায় ফাতেমা বলে ডাক দিয়েছে আমার নবীর মেয়ে এইবার দরজাটা খুলে বলে আপনি এসেছেন কি ব্যাপার বলে মা গো তোমার দুটো বাচ্চা তোমার বিরুদ্ধে নালিশ করেছে মা এই জন্য এসেছি বলে আব্বা কি নালিশ করতে বলুন বলে তিন দিন তোমার হাঁটতে চলে ওঠে না আজকে দুই বাচ্চা আমার হাসান হোসেন আমার নানু ভাই আজকে তিন দিন খেতে পায় না আমার আলী মদিনার বাজার 10টা রুটি পেয়েছিল এই রুটিটা তোমরা কজন খাবে রুটি তুমি দান করে দিয়েছো কারণ কি আল্লাহ নবীর মেয়ে আব্বার পাখানা ছিল বলছে আব্বা আল্লাহ তো কোরআন পাকে বলে দিয়েছে আপনি তো বলেছেন ওয়া মাসাইলা ফালাতানহার সাইলকে যেন দাঁড়িও না সাইলকে যেন ফিরিও না হে আব্বা আজ আমরা তিন দিন ভুলকাট কাটাতো ওই ব্যক্তির 4 দিন খাবার 5 দিন খাবার এই জন্য আমি রুটিটাকে দান করে দিলাম হঠাৎ একজন মদিনার মানুষ এক চুপড়ি পাকা খেজুর দিয়ে মা ফাতেমার ঘরে হাজির একটু চিল্লে বলা গেল না আর জোরে বলতে পারলেন আল্লাহু আকবার এক চুপড়ি পাকা খেজুর ফাতেমার ঘরে হাজির ফাতেমা ফাতেমা একটু বেরিয়ে এসো তোমার জন্য আমি পাকা খেজুর এনেছি আল্লাহর নবীর মেয়ে বেরিয়ে এলেন আহা আসার পরে তাকিয়ে দেখে পাকা খেজুর খেজুরটা ফাতেমা আব্বাকে ডাক দিল আব্বা জান এই দেখো পাকা খেজুর আমার দিনের নবী ফাতেমার গলা কাটে বলছে মা গো তুমি কি চিনতে পেরেছো যিনি খেজুর দিয়ে গেল বলে আব্বা জান আমি তো চিনতে পারিনি ব্যাপারটা কি আমার দিনের নবী ডেকে বলে মা তুমি চিনবা না তুমি যে রুটিটা দান করেছো আল্লাহ তোমার দানে বড় খুশি হয়ে গেছে এই খেজুর নিয়ে আল্লাহ ফেরেশতাকে তোমার ঘরে এসেছে মা গো তোমার বাচ্চার ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য মা গো এসো আমরা সবাই মিলে এইবারে আল্লাহর নবী মা ফাতেমা হাসান হুসাইন হযরত আলী পাঁচজন বসেছে খেজুর খাবে আল্লাহর কি শান খেতে 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 ক্ষুধার জ্বালা মিটে গেছে বটে কিন্তু খেজুর কিন্তু ঝুড়িতে রয়ে গেছে প্রায় জোরে বলো আর একটু চিল্লে বলো আর একটু জোরে বলা গেল না আল্লাহর নবী ডেকে বলল মা গো এই খেজুর আল্লাহ এত বরকত দিয়েছে সারা জীবন যদি তুমি খেজুর খাও পুরাতে পারবে আল্লাহ এত বরকত দিয়েছে এজন্য মাঝে মাঝে একটু মাহফিল দিতে হয় আল্লাহর কালাম গ্রামে একটু পড়াতে হয় কারণ অনেক সময় গ্রামে বালা মুসিবত আসে বাবা অনেক সময় গ্রামে বিপদ আপদ আসে বাবা জি আল্লাহর কালাম যদি গ্রামে পড়া হয় আল্লাহর কোরআন যদি একটু পড়া হয় নবী পাকের কথা যদি একটু বলা হয় ওলিদের কথা যদি বলা হয় তাদের খাতিরে আমার আল্লাহ বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে দেয় আর অনেকে দেখবেন বাবা এই মিলাদ মাহফিল অনিয়া গান হবে তাতে টাকা দেবে জি কুইজ হবে তাতে টাকা দেবে বাজে কাজ হবে তাতে টাকা দেবে আর রাসূল পাকের বাণী হবে আল্লাহর কোরআন হবে সেখানে টাকা দেবে আজকের বেড়াচাপার বাজারে যদি সম্মিলন হয় কোনো না কোনো আজকের আপনাকে যদি চাঁদা ধরে আপনার দিয়ে আসতে হবে আপনাকে দিয়ে আসতে হবে
আর এখানে আল্লাহর কোরআন হবে, আল্লাহর কালাম হবে, কবরবাসীর 41 দিন কবরের আযাব তারা মাফ পাবে। কিন্তু এখানে আমরা দেব না। জি এখানে আমরা দিতে গেলে আমাদের অনেক কষ্ট হয় বাবা। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি, আমার ছোট ছোট ভাইরা আজকে অক্লান্ত পরিশ্রম করে, আমি গত বছর আপনাদের বলেছিলাম কিছু সহযোগিতা করার জন্য আপনারা অকাতুরে দিয়েছিলেন গত বছর। জি আল্লাহর হুকুমে এবছরে 10 হাঁড়ি তাবারুক করেছে আমার ভাইরা, বলছিলেন খুব ভালো লাগলো। জি আমি গত বছর এসে খুব আনন্দ পেয়েছিলাম আমার ভাইদের ব্যাপারে। মাশাআল্লাহ আল্লাহ পাক এবছর এনেছেন, খুব খুশি হয়েছি বাবা। যারা ভাইরা বাবাজিরা যে মায়ের কোলে বসে 2.5 বছর দুধ পান করেছে, এই মা আজকে কবরে চলে গেছে, আব্বা জান কবরে চলে গেছে। ও ভাই জীবনে কোনদিন তোমার আমার মা কি তো আসবে না, আব্বা কি তো আসবে না, আজকে তারা কবরের বাসিন্দা বেনে গেছে। আব্বার উচিত কি ওই কবরের কাছে দাঁড়াও, হাত তুলে মুনাজাত করো, করে ফকির মিসকিন খাইয়ে দাও বাবা। আজকে ফকির মিসকিন একবার যদি দোয়া করে, একবার তোমার আমার মুখে দিকে যদি তাকায়, আল্লাহ পাক তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। নারে তাকবীর, জোরে বলতে পারলে না নারে তাকবীর, এটা চিল্লে বলা গেল না, নারে তাকবীর। জি আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, আল্লাহ আপনাদের দানে বরকত দিক, আল্লাহ আপনাদের মালে বরকত দিক, আল্লাহ আপনাদের ঈমানে ইজ্জতে বরকত দিক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সবাই চিল্লে বলে আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই জোরে বলেন নারে তাকবীর। আমার যত ভাই এখানে বসে আছে বড় বিশ্বাসকে ভালোবাসেন, কারা কারা হাত তুলুন তো। মাশাআল্লাহ, হাত লাগান। আমি বুঝছি সত্যিকার আপনারা বড় পীরের হক 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 বড় পীরের আমার হক হক। বলুন ইনশাআল্লাহ, বলুন জোরে বলুন, চিল্লে বলে। আজকে আমি বলবো আমার নবীকে সবাই ভালোবাসেন তো নাকি? আরে কথা বলেন না, আমার নবীকে সবাই ভালোবাসেন তো? বলুন ইনশাআল্লাহ সবাই ভালোবাসে। জি আজকে নবীর আজকের ইচ্ছায়, আজকে নবীর মহব্বতে আজকে বড় পীরকে তো পেয়েছি। আজকে আমার যত ভাই এখানে বসে আছে আপনাদের কাছে আমার দাবি, সেই বড় পীরের স্মরণ সভা, ইসালে সভা এই আপনারা করছেন, বড় খুশির খবর। তাই 5 জনের কাছে আমার দাবি থাকবে, আপনারা যদি হাত তুলেছেন বড় পীর সাহেবকে ভালোবাসবেন, 5 জনের কাছে দাবি থাকবে সামনে বছরে তাবারুক করার জন্য 25 কিলো করে চাল 5 জন দেবে। 25 কিলো করে চাল 5 জন আল্লাহর বান্দা দেবে। আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার অভাব দেবে না। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ পাক বেদি আরাম দেবে না। প্রথম নাম্বার হাত তুলেছে আমার ছোট ভাই, কি নাম? আমার ফিরোজ ভাই, আমার ছোট ভাই। আপনার নাম কি? আমার রহিম ভাই। মাশাআল্লাহ, আমার ফিরোজ ভাই, আমার রহিম ভাই। আপনার নাম কি? হ্যাঁ কি নাম? ইশারা। আল্লাহ আমার ইশারা হাত তুলেছে। আয় আল্লাহ, আপনার নাম কি? হ্যাঁ সৈয়দ আলী। সৈয়দ আলী, মাশাআল্লাহ 4 জন হাত তুলেছে। আর একটা আল্লাহর বান্দা, আমার বাবা, আমার বাবা, আমার বাবা। কি নাম বাবা? হ্যাঁ শাহজাহান। শাহজাহান ভাই। আয় আল্লাহ রে, সত্যিকারের বড় পীরের মহব্বত করে, ভালোবাসা রে। আমার বলতে দেরি হলো, হাত তুলতে দেরি করে না। 5 জন মিলে আগামী বছরে 5 বস্তা আপনার চাল দেবে নিয়ত করেছে। এই বড় পীরের স্মরণ সভায় তাবারুক হবে। আল্লাহ একবার তুমি তাকিয়ে দেখো, এদের দানায় দানায় বরকত দাও, এদের হায়াতে বরকত দাও, এদের বাচ্চাদের বিমারি তুমি আল্লাহ রোগ শোক দেবে না। আল্লাহ
আল্লাহ সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দাও। হে আল্লাহ খাস করে দোয়া দিয়ে যাচ্ছি পাঁচজনকে কিয়ামতের ময়দানে আমার বড় পীরের সঙ্গে এক জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে মিশে দেন দেখি নারায়ে তাকবীর। পাঁচজন আল্লাহর বান্দা বলেন জিন্দাবাদ, পাঁচজন আল্লাহর বান্দা বলেন জিন্দাবাদ। এদের মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুটো আল্লাহর বান্দা, দু বস্তা এই বেশি চাচ্ছে। দুটো আল্লাহর বান্দা হাত তুলে, আমার ভাই তো মহব্বতের ভাই, ইনি বলছে হুজুর আমি এক বস্তা, আমার ভাই কি না? হ্যাঁ আমার পিছনে আমার বাবাজি উনি দেবেন এক বস্তা আলু, আমার সাহেব ভাই উনি দেবেন এক বস্তা আলু। আমার বড় পীরকে যদি পেতে এরা কত আদর কদর করতে নজর দিতেন। আমার বড় পীর বক্তাদের শুয়ে আছে, হে আল্লাহ সেই বড় পীরের স্মরণ সবাই দুইজন মিলে হাত খানা তুলেছেন, দু বস্তা আলু দেবেন আল্লাহ। হে আল্লাহ এদের বাড়ি করে বিপদ আপদ দেবেন না, এদের ভালো ভালো দেবেন না, এদের বাচ্চারা ফুকাদানো রাখবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওই বড় পীরের সঙ্গে এক জান্নাতের টিকিট দি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ দানে মালে বরকত দিন। চারজন মিলে 5 কিলো করে